হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখনকার ছেলেমেয়েরা ভগবান শ্রীকৃষ্ণের নামে বদনাম করছে, নিন্দা করছে, এটা বলে যে ভগবান শ্রীকৃষ্ণের তো 16,108 জন স্ত্রী, 16,108 জন গার্লফ্রেন্ড, আর আমরা দু চারটে করলে দোষ। তোমরা যে এরকমটা বলছো, তোমরা কি জানো কেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী? তোমরা যে নরকা চতুর্দশী পালন করছো দিওয়ালির আগে, তো এই নরকা চতুর্দশী শব্দটা কোথা থেকে এসেছে? নরকা চতুর্দশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ একজন অসুর, যার নাম নরকাসুর। এই অসুর কি করতো? বড় বড় রাজার সুকুমারী কন্যাদেরকে অপহরণ করে, চুরি করে তার গুহার মধ্যে বন্দি করে রাখতো। তারপর সেই মেয়েগুলো অসুরের হাত থেকে কোনো বাঁচার উপায় না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মন প্রাণ দিয়ে ডেকেছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই ছোট ছোট 16,108 জন সুকন্যার ডাক শুনে সেই অসুরকে হত্যা করেছিল, বধ করেছিল। সেই সুকন্যাদেরকে ওখান থেকে উদ্ধার করেছিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই ছোট ছোট সুকন্যারা প্রার্থনা করে যে, হে কৃষ্ণ, আমাদের তো আর কেউ এই সমাজে মেনে নেবে না। সেই অসুর আমাদেরকে অপহরণ করে চুরি করে নিয়ে এসেছিল, তাই মানুষ আমাদেরকে এখন খারাপ নজরে দেখবে, খারাপ চোখে দেখবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই ছোট ছোট সুকন্যাদের সম্মান রক্ষা করার জন্য 16,108টি মণ্ডপ তৈরি করে একই শুভ সময়ের মধ্যে সেই কন্যাদেরকে বিয়ে করেছিল। তাদেরকে বিয়ে করেছিল মানে এই না যে তাদের সাথে সুখে সংসার করেছিল, এটা কখনোই ভেবো না। ছোট ছোট কন্যাদের শুধু সম্মান রক্ষা করার জন্য এই বিয়েটা করেছিল। এত কৃপাময়ী আমাদের ভগবান, আর তোমরা তার নামে বদনাম করছো। তাই এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করো যারা আমাদের ভগবানের দিকে আঙ্গুল তোলে, খারাপ কথা বলে। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মনে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও।